সন্তানকে বাধ্য করার একমাত্র দোয়াটি 3 বার পাঠ করে চিনিতে ফুদিয়ে খাওয়াই দিন। সন্তান 5 মিনিটে বাধ্য হয়ে যাবে, আপনার কথা উঠবে বসবে, যা বলবেন তাই করবে। প্রিয় ভাই বোনেরা, সন্তানকে নিয়ে একেবারে অস্থির হয়ে পড়েছে, সন্তান অবাধ্য, আপনার মনে আশা আকাঙ্ক্ষা পূরণ হয় না, ভালো ভালো রেজাল্ট আপনাকে উপহার দিতে পারে না। অবাধ্য হওয়ার কারণে সে লেখাপড়া ভালো করে না, স্কুল কলেজেও ঠিক মতো যায় না। দেখা যায় শুধুমাত্র একটি সন্তান আপনার, তা নিয়ে অনেক টেনশন যে সে তো ঠিক মতো লেখাপড়া করে না, তাহলে কেমন করে ভালো রেজাল্ট দিবে, আর ভালো কলেজে ভার্সিটিতে কেমন করে সে চান্স পাবে। এই জন্য আপনি অস্থির হয়ে পড়ছেন যে আমার একটি সন্তান, সে যদি এভাবে হয় তাহলে কি করব, তাকে তো জজ, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, পাইলট বানাতে পারবো না। এত কম রেজাল্ট দিয়ে সে তো বেশি কিছু করতে পারবে না, ভালো কলেজে ভালো ভার্সিটিতে চান্সও পাবে না, তাকে নিয়ে কি করবো। এটা ভেবে আপনি ইতিপূর্বে হতে পারে অনেক অর্থ সম্পদ খরচ করে ফেলেছেন, অনেক অর্থ সম্পদ খরচ করে ফেলেছেন, আর আপনাকে টাকা পয়সা খরচ করতে হবে না। টাকা পয়সা হুজুরকে দিয়েছেন, ডাক্তারকে দিয়েছেন, কবিরাজকে দিয়েছেন, কোনোটাই কাজ হয় না 4 আনা। প্রিয় ভাই বোনেরা, আপনি অভিভাবক, আপনি আমলটি করুন নিজে নিজে, একটা টাকা খরচ করতে হবে না আপনার। তার কারণ আপনার দরদ মাখা কণ্ঠ রয়েছে, হৃদয় রয়েছে, দিল রয়েছে, অন্তর রয়েছে, সেই হৃদয়ে সেই দরদ মাখা কণ্ঠ নিয়ে আপনি আমলটি করুন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার দোয়া দরখাস্ত কবুল করে নিয়েছেন। সন্তানের জন্য পিতামাতার দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়। তাই আপনি একেবারে স্থির হয়ে বিশ্বাস নিয়ে সন্তানের জন্য আমলটি করুন, দেখবেন কাজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গা বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। কিন্তু ভাই বোনেরা, তাই আমলটি করতে হলে ভিডিওটি না টেনে দেখতে হবে। চলুন শুরুতে কি করতে হবে। আমলটি করার ক্ষেত্রে আপনাকে কিছু চিনি রাখতে হবে, ভালো ফ্রেশ চিনি রেখে ডেকে রাখবেন, অল্প কিছু 100 গ্রাম বা 150 গ্রাম চিনি রাখবেন। এরপরে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, উত্তম পোশাক পরিধান করে নির্জন জায়গায় বসবেন। এরপরে আমলের দিক মনোযোগ নিয়ে আসবেন, দুনিয়ার যত ধরনের চিন্তা ভাবনা রয়েছে সব আপনি দূর করে দিবেন। এরপরে আমলের দিকে যখন মনোযোগ চলে আসবে, তারপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করে হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করে হয়ে যাবে, এরপর আপনি কি করবেন, এরপর আপনি সেই দোয়া বা সূরাটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বি কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, যে সমস্যা সমাধানের জন্য আমলটি করছি সেই সমস্যা আপনি সমাধান করে দিন, আপনি ছাড়া কেউ পারবে না সমস্যা সমাধান। এভাবে রব্বি কারীমের কাছে বলবেন, তারপরে আপনি সেই দোয়া পাঠ করবেন। পরবর্তী কি কি করবেন, কেমন করে চিনি ব্যবহার করবেন বলে দিচ্ছি। আগে দোয়া বা সূরাটি বলে নেই। সেই দোয়া বা সূরাটি হলো আমাদের সকলের সুপরিচিত সূরা, সূরাতুল কাউসার। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যখন পাঠ করা হয়ে যাবে, চিনির মধ্যে একটু ফেলে তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে সবাই তারপর আপনি মনে দরদ দিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার
ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করো সবাই। প্রিয় ভাই, কতবার? গুনে গুনে এভাবে 3 বার সূরা কাউসার পাঠ করে চিনিতে ফু দিবেন 3টি। সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে গুনে গুনে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? চিনিতে 2টি ফু দিবেন। প্রিয় ভাই, আপনার আমলটি করা শেষ। এই চিনি কেমন করে ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি। তো প্রিয় ভাই বোন, আমলের শেষে সাথে সাথে রব্বে কারীমের দরবারে হাত উত্তোলন করবেন, দোয়া মোনাজাত করবেন। আল্লাহ, আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা, সব কিছু আপনি আমাদের দিয়ে থাকেন। আপনার কুদরতি কবজার মধ্যে আমাদের জান নিহিত রয়েছে। আপনি আমার সমস্যার সমাধান করে দিন। আমার সন্তানকে বাধ্য করে দিন, সে যেন আমার কথায় উঠে বসে, তার মনকে নরম করে দিন, গলিয়ে দিন। এভাবে যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুনয় বিনয় করে, একেবারে বিনয়ের সাথে আকুতি মিনতি করে, প্রশংসা করে তা বলতে পারেন, সাথে সাথে আপনার দোয়া দরখাস্ত রব্বি কারীম কবুল করে নেবেন। প্রিয় ভাই বোনেরা, তো এইভাবে বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, দৃঢ়তার সাথে মনকে স্থির করে আমলটি করে বলুন, দেখবেন সাথে সাথে আপনি ফলাফল পেয়ে যাবেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে চিনি কেমন করে ব্যবহার করবেন? এই চিনি আপনি 3 বেলা সন্তানকে খাওয়াবেন, সকালে, দুপুরে, রাতে। আপনি পানির সাথে মিলিয়ে শরবত বানিয়ে খাওয়াতে পারেন বা ডাইরেক্ট চিনি খাওয়াতে পারেন, তবে গরম কিছুর সাথে মিলিয়ে আপনি খাওয়াবেন। অন্য যে কোনো জিনিসের সাথে আপনি মিলিয়ে খাওয়াতে পারেন, নিয়ত করে দেখবেন কাজ হয়ে যাবে। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।